গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আজ নিয়ে এলাম ক্লাস 6-এর রিভিশন লেসন। দেখো, অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে নাম্বার পরিবর্তন করতে বলছে। নাম্বার অর্থাৎ বচন, এক বচন এবং বহুবচন। সিঙ্গুলার হলো এক বচন, প্লুরাল হলো বহুবচন। তাহলে এখানে দেওয়া আছে, দেখো, প্রথমে চাইল্ড মানে শিশু, এটা হয়ে যাবে চিলড্রেন, শিশুগুলি। তারপরে প্লুরালে আছে মেন মানে মানুষরা, এটা হয়ে যাবে মানুষ, ম্যান। তারপরে সিঙ্গুলার আছে অক্স, প্লুরাল হবে অক্সেন, ষাঁড়, ষাঁড়গুলি। প্লুরালে আছে গিজ, রাজহংসীগুলি, সিঙ্গুলার হবে গুজ। সিঙ্গুলার আছে ডিয়ার, প্লুরালেও হবে ডিয়ার, এর কোনো পরিবর্তন হয় না। হরিণ, হরিণ এবং হরিণগুলি, সিঙ্গুলার প্লুরাল একই হয়। এবার অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। নাউন ফর্ম অর্থাৎ বিশেষ্য পদগুলির লিঙ্গ নির্ধারণ করে সঠিক বক্সে বসাতে হবে। এখানে কতগুলো ওয়ার্ড আছে দেখো, প্যারেন্ট মানে পিতামাতা, লায়নেস মানে সিংহী, ট্রি গাছ, নেফিউ ভাইপো, বুল ষাঁড়, স্টুডেন্ট ছাত্রছাত্রী, নান সন্ন্যাসিনী, টাইগার বাঘ, রুম ঘর, হিন্ড হরিণী, গ্লাস কাঁচ। ম্যাস্কুলাইন অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, নিউটার অর্থাৎ অচেতন পদার্থ, কমন অর্থাৎ উভয় লিঙ্গ। তাহলে দেখো, ম্যাস্কুলাইনে হবে নেফিউ, বুল, টাইগার, এরা সবাই পুংলিঙ্গ। ফেমিনাইন হবে লায়নেস, নান, হিন্ড, এরা সবাই স্ত্রীলিঙ্গ। নিউটারে হবে ট্রি, রুম, গ্লাস, এগুলো সবই পদার্থ। কমন নাউনে হবে প্যারেন্ট এবং স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তাহলে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 1টা দেখো, দেয়ার ইজ, আউল আছে, তাহলে এখানে হবে অ্যান আউল অন দ্য ট্রি, তাহলে গাছের ওপর একটা পেঁচা আছে। 2 নাম্বার, রিমা ইজ, এটা হবে দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে রিমা শ্রেণীর সেরা ছাত্রী। 3 নাম্বার, দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গেশ, গঙ্গা নদীর আগে দা, তাহলে বাড়িটি গঙ্গার ধারে অবস্থিত। 4 নাম্বার, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 3B, চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে সাহায্যের যে বক্সটা দেওয়া আছে নিচে, এখান থেকে প্রিপোজিশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেয়ার ইজ সাম এক্সট্রা ওয়ার্ডস, কিন্তু এখানে কিছু বেশি প্রিপোজিশনও দেওয়া রয়েছে। দেখো, প্রথমে আছে 1 নাম্বারটায় ফাঁকা, প্রথমেই দিয়েছে ড্যাশ, তারপর আছে সানডে, তাহলে যে কোনো বারের আগে অবশ্যই হয় অন। তাহলে অন সানডেজ আই গো ফর সুইমিং, তাহলে রবিবারে আমি সাঁতার কাটতে যাই। 2 নাম্বার, দ্য ফার্মার ইজ সিটিং, তারপর আছে দ্য ট্রি, তাহলে এটা আন্ডার মানে নিচে, দ্য ফার্মার গাছের নিচে অর্থাৎ কৃষক গাছের নিচে বসে আছে। 3 নাম্বার, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং, এটা হবে অ্যাট দ্য বাস স্টপ, ভদ্র মহিলাটি বাস স্টপেজে দাঁড়িয়ে রয়েছেন। 4 নাম্বার, দ্য রিভার ফ্লোজ, এটা হবে বিসাইড দ্য ভিলেজ, তাহলে গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে চলেছে। এবার চলে যাব অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথমেই আছে গুড, গুড মানে হচ্ছে ভালো, তাহলে আমি এখানে লিখেছি আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী যাই বলো না কেন। তারপর হচ্ছে 6, এখানে লিখেছি আই হ্যাভ 6 বুকস, তাহলে আমার 6টা বই আছে। বিউটিফুল, আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আমার একটা সুন্দর বাগান আছে। ফিউ, রিতা হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে রিতার কিছু বন্ধু আছে। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 5, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। তাহলে ব্র্যাকেটের মধ্যে দুটো করে অপশান দেওয়া রয়েছে, যে কোনো একটা ঠিক হবে, সেটাকে টিক দিতে বলা হয়েছে। এ আছে দেখো হি, ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াচেস ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, ইয়েস্টারডে যেহেতু গতকাল, তাহলে এটা পাস্ট টেন্স, তাই এটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে ওয়াচড।
সে গতকাল সন্ধ্যায় সিনেমাটি দেখেছিল। বি, দ্য চাইল্ড, এখানে আছে ইজ রিডিং, রিড আ স্টোরি বুক নাও। তাহলে নাও মানে এখন কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, তাই এটা হবে ইজ রিডিং। তাহলে শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। সি, মাই ফাদার, এখানে তারপরে দুটো অপশানের পর আছে টু কলকাতা লাস্ট উইক, এটাও পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাই এটা ওয়েন টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। ডি, দ্য বয়েজ, এখানেও আছে ফুটবল ইন দ্য ফিল্ড নাও। নাও বলতে আবারও কন্টিনিউয়াস, তাই এটা আর প্লেয়িং হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তাহলে শিশুরা মাঠে ফুটবল খেলছে। আজকে এই পর্যন্তই, নিয়ে আসবো বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে।